শিক্ষার্থী বন্ধুরা, কিতাবউদ্দিন বা অসীম কুমার সাহা যেই বইয়েই যাও না কেন, সেই বইটাতে সরলরেখা চ্যাপ্টারটির প্রথমেই যদি আসো, তাহলেই তোমরা বুঝতে পারবা যে এখানে পোলার স্থানাঙ্ক আর হলো কার্তেশীয় স্থানাঙ্ক, এই দুটি বিষয়টি চলে আসে। তো আগে আমরা জানবো যে পোলার স্থানাঙ্ক আর কার্তেশীয় স্থানাঙ্কটা কি জিনিস। পোলার স্থানাঙ্ক আর কার্তেশীয় স্থানাঙ্ক, তার আগে ফার্স্টেই আসি স্থানাঙ্কটা কি জিনিস। স্থানাঙ্ক ব্যাপারটি এটি বলতে গেলে ফার্স্টেই আসতে হয় প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু। এখান থেকে আসতে হয় প্রসঙ্গ কাঠামো। তোমরা ফিজিক্সে পড়েছো প্রসঙ্গ কাঠামো, এই ব্যাপারটি ভেক্টরে পড়েছো প্রসঙ্গ কাঠামো, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তো এখানে ফার্স্টেই আসি, আমরা এটা যেহেতু দ্বিমাত্রিক অর্থাৎ দুইটা মাত্রা নিয়ে করতেছি, এজন্য এটাকে দ্বিমাত্রিক বলা হচ্ছে। আমরা ত্রিমাত্রিক নিয়ে করব না, এজন্য এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দিয়ে দিলাম। এই দুটি অক্ষ যেই বিন্দুতে ছেদ করতেছে, এই বিন্দুটাকে আমরা বলতেছি মূল বিন্দু। এটিকে অনেক সময় প্রসঙ্গ বিন্দুও বলা হয় বা মূল বিন্দু। এই মূল বিন্দুর সাপেক্ষে যে কোনো বিন্দুর অবস্থান দুইটি কোঅর্ডিনেটের মাধ্যমে প্রকাশ করা হয়। একটা হলো এক্স কোঅর্ডিনেট আর একটা হলো ওয়াই কোঅর্ডিনেট। এই যে এক্স আর ওয়াই কোঅর্ডিনেটের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে, এই এক্স ওয়াই এর মাধ্যমে যখন প্রকাশ করা হয় তখন সেটিকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক। স্থানাঙ্ক ব্যবস্থা দুই রকমের হয়, একটা হলো পোলার স্থানাঙ্ক, আরেকটি হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। তো এক্স ওয়াই দিয়ে প্রকাশ করলে সেটিকে তখন কার্তেশীয় স্থানাঙ্ক বলা হয়। তাহলে সে 2 3 এই একটি বিন্দু আমরা কোথায় পাবো? আমরা জানি যে এই ঘরটি হচ্ছে প্লাস প্লাসের জন্য, এই ঘরটি হচ্ছে মাইনাস প্লাসের জন্য, এই ঘরটি হচ্ছে মাইনাস মাইনাসের জন্য, আর এই ঘরটি হচ্ছে প্লাস মাইনাসের জন্য। আমরা আরো জানি যে ওয়াই অক্ষের এই পাশটা সম্পূর্ণটাই হলো এক্স এর জন্য পজিটিভ দিক এবং এই পাশটা হচ্ছে নেগেটিভ দিক। ওয়াই অক্ষের এক্স অক্ষের উপরের দিকে যে অংশটুকু আছে এটা হলো ওয়াই অক্ষের, এটা পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। তো 2 3 এই বিন্দুটি কোথায় পাবো? 2 3 বিন্দু যদি আমরা পেতে চাই তাহলে 2 এখানে যেতে হবে এক্স অক্ষ বরাবর এবং উপরের দিকে 3টি উঠতে হবে। এই বিন্দুটা আমরা 2 3 বিন্দু পাচ্ছি। তাহলে এই যে বিন্দুটা, এটি 2 3 পেলাম। তাহলে এই যে বিন্দুটা 2 3 এক্স আর ওয়াই এর মাধ্যমে প্রকাশ করলাম, এটি হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। সবসময় মনে রাখবে তোমরা যে কার্তেশীয় স্থানাঙ্ক মানে আসলে এক্স ওয়াই দিয়ে যে সংখ্যাটা প্রকাশ করা হয় সেটি হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। আর তোমরা ফিজিক্সে পড়ে থাকবা যে মূল বিন্দু সাপেক্ষে কোনো বিন্দুকে যখন মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুকে একটি ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়, সেই ভেক্টরটা, তখন সেই ভেক্টরটার নাম ছিল অবস্থান ভেক্টর। তোমরা অবস্থান ভেক্টর আকারে পড়ে এসেছো, সেখানে আর দ্বারা প্রকাশ করা হয়েছে, আর এর উপরে একটা ভেক্টর থাকে। তো আমরা এখানে কিন্তু পোলার স্থানাঙ্ক বিষয়টা আমি নিয়ে চলে আসতে চাচ্ছি। পোলার স্থানাঙ্কটা কি আসলে? পোলার স্থানাঙ্ক হচ্ছে কোন মূল বিন্দু থেকে যে কোনো বিন্দুর যে দূরত্ব, এই দূরত্বটা আর হবে, এই দূরত্বটা শুধু নিতে হবে, অর্থাৎ অবস্থান ভেক্টরের মানটা শুধুমাত্র নিতে হবে। এখানে ভেক্টরটা আসবে না, শুধুমাত্র জাস্ট আরটা আসবে। এটি আর নিতে হবে, আর হচ্ছে এক্স অক্ষ বা এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা থিটা, এটি নিতে হবে। তো তার মানে আর আর হচ্ছে কমা থিটা, এটি হচ্ছে পোলার স্থানাঙ্ক। তাহলে পোলার স্থানাঙ্ককে প্রকাশ করা হয় আর আর থিটার মাধ্যমে।
আর থিটার মাধ্যমে পোলার স্থানাঙ্ককে প্রকাশ করা হয়। এখন আমরা একটা সূত্র দেখব যে কিভাবে কার্তেশীয় স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্কে এবং পোলার স্থানাঙ্ককে কার্তেশীয় স্থানাঙ্কে আমরা রূপান্তর করতে পারি। এই রূপান্তরটা আমরা দেখব। যেমন এখানে নিম্নলিখিত বিন্দুগুলোর পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। তার মানে এটা পোলার স্থানাঙ্ক দেওয়া নেই, এখানে দেওয়া আছে কার্তেশীয় স্থানাঙ্ক 1 0। এখানে থিটা তো আর 0 হতে পারে 0, বাট -√3 এরকম তো আর থিটার মান হতে পারে না। তো এখানে অবশ্যই কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে পোলার স্থানাঙ্কে যেতে বলছে। অথবা বলতে পারে যে নিম্নলিখিত বিন্দুগুলোর কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করো, তখন হয়তো বা পোলার স্থানাঙ্কগুলো দেওয়া থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের রূপান্তরটা কিভাবে, কোন সূত্রগুলো ব্যবহার করে আমরা রূপান্তরটা করব সেটি আমাদের দরকার। তাহলে কার্তেশীয় পোলার বা পোলার এর রূপান্তর। ফার্স্টে আমরা কিছু প্রতিপাদন আসি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এটি এই একটি বিন্দুই এক্স ওয়াই দিয়ে প্রকাশ করা হচ্ছে, আবার এটি আর থিটা দিয়ে প্রকাশ করা হচ্ছে, অর্থাৎ এই বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই এবং পোলার স্থানাঙ্ক হচ্ছে আর থিটা। তো আর হচ্ছে এই অতিভুজ, আর থিটা তো এই অ্যাঙ্গেল, আর এক্সটা অবশ্যই এখান থেকে এই দূরত্বটা এক্স হবে, আর এখান থেকে এই দূরত্বটা ওয়াই হবে অবশ্যই। তাহলে বন্ধুরা তোমরা দেখো, এখানে আমি কিছু সূত্রে প্রতিপাদনে যাচ্ছি। তো সেক্ষেত্রে এখানে আমরা লিখতে পারি অবশ্যই সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে ওয়াই, অতিভুজ হচ্ছে আর। তাহলে আমরা পাচ্ছি ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। একইভাবে আমরা যদি কস থিটা লিখি, তাহলে ভূমি বাই অতিভুজ এক্স বাই আর আসে। তাহলে এক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি আর কস থিটা, এটি পেলাম। এখন আমরা আরো একটি জিনিস জানতাম, সেটি হচ্ছে যে অতিভুজের স্কয়ার, যেহেতু এটি একটি সমকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা দিতে পারি। সো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি যে অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমির স্কয়ার। সো আর স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটি আমরা পাচ্ছি। এছাড়া আরো একটি জানি যে ট্যান থিটা সূত্র, তাহলে লম্ব বাই ভূমি অর্থাৎ ওয়াই বাই এক্স আসে। তাহলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এবার আসি রূপান্তরে। রূপান্তরটা আমরা যেটা চাচ্ছি যে এক্স ওয়াই থেকে আর থিটাই রূপান্তর, অর্থাৎ কার্টেসীয় থেকে পোলারে রূপান্তর। তোমার যদি এক্স ওয়াই দেওয়া থাকে আর যদি তুমি পোলারে রূপান্তর করতে চাও, তার মানে আর আর থিটার মান বের করতে চাচ্ছ, তাহলে অবশ্যই তোমাকে সেক্ষেত্রে সূত্র ব্যবহার করতে হবে। আর যেহেতু তুমি বের করতে চাচ্ছ, সুতরাং আর স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটি আর হচ্ছে থিটা বের করবা, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এই সূত্রটি ব্যবহার করতে হবে। আর যদি তোমাকে আর থিটা থেকে এক্স ওয়াই অর্থাৎ পোলার থেকে কার্টেসীয়তে যেতে চাও, তাহলে অবশ্যই তোমার আর আর থিটা দেওয়া থাকবে, এক্স আর ওয়াই এর মান বের করতে হবে। সুতরাং আর সাইন এক্স ইকুয়াল টু আর কস থিটা এবং ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, এই দুটি সূত্র আমরা ব্যবহার করব, তাহলেই হয়ে যাবে।
এখানে পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে, সুতরাং আমাদের এই দুটি সূত্র অ্যাপ্লাই করতে হবে। r স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার এবং থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। তো এখানে অবশ্যই একটা জিনিস বলা হয়, r কে বলা হয় মডুলাস এবং থিটাকে বলা হয় আর্গুমেন্ট। তো মডুলাস আর আর্গুমেন্ট এই দুটি দিয়ে, এটা কিন্তু তোমরা জটিল সংখ্যা চ্যাপ্টারটাতে এটা দেখেছো যে মডুলাস আর আর্গুমেন্ট, সেই মডুলাস আর আর্গুমেন্টও এখানেও চলে আসে। শিক্ষার্থী বন্ধুরা, আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এখন, যেটিতে বেশিরভাগ সময় সমস্যা হয় তোমাদের, বিশেষ করে পোলার স্থানাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে, থিটা নির্ণয়ের ক্ষেত্রে আর বের করার একটাই সূত্র। আর বের করতে গেলে আমরা এই সূত্রটি ব্যবহার করব, রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। এইটা ব্যবহার করলে আর বের হয়ে যায়। কিন্তু থিটা যখন বের করবা, থিটা বের করতে গেলে তোমাদের একটু সমস্যা হবে। সমস্যাটা হবে সেটি কোন ঘরে আছে, প্রথম কোঅর্ডিনেটে, দ্বিতীয় কোঅর্ডিনেটে, তৃতীয়, চতুর্থ, কোন ঘরে আছে তার উপরে কিন্তু থিটা বের করার সূত্রগুলো চেঞ্জ হয়ে যায়। তো এই সূত্রগুলো চেঞ্জ হওয়ার উপরে আমি এখানে দেখিয়ে দিয়েছি কিভাবে চেঞ্জ হয়। সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ যে কোণগুলো সেগুলোকে পজিটিভ ধরা হয়, ক্লকওয়াইজ কোণগুলোকে নেগেটিভ ধরা হয়। তো এখানে অ্যান্টি ক্লকওয়াইজ এই কারণে বলতেছি, এই বিন্দুটাতে আমার x আর y মানে ফার্স্ট কোঅর্ডিনেটে আছে এবং এখানে কি এই রেখাটা টানলাম, এই রেখাটা x অক্ষের ধনাত্মক দিক থেকে ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ এটি দেখতে হবে। এই রেখাটা এখান থেকে কি এইভাবে ঘুরতেছে, সো এটি হলো অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেলটা থাকবে এটাকে সবসময় প্লাস ধরতে হবে। আর যদি এই দিক থেকে ঘুরে নিয়ে যেতাম এই দিক দিয়ে, তাহলে এটা ক্লকওয়াইজ আসতো এবং এই অ্যাঙ্গেলটা আমাকে নেগেটিভ ধরতে হতো। তো এটি বলতেছি, এটাও হতো, এই অ্যাঙ্গেলটাও নিলেও চলতো, তবে এটাকে আমাকে নেগেটিভ ধরতে হবে, নেগেটিভ ধরে এই অ্যাঙ্গেলটা নিতে হবে। তো ফার্স্টে আসি, এইটা যেহেতু এদিক দিয়ে ঘুরতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ এবং আমরা জানি যে এটার এইটুকু হলো লম্ব বাই ভূমি এবং থিটা ইকুয়াল টু tan ইনভার্স লম্ব বাই ভূমি। সো এই সূত্র অ্যাপ্লাই করলেই হয়ে যাচ্ছে। এবারে আসি দ্বিতীয় কোঅর্ডিনেটে। এখানে যদি দেখি, তো এখানে দ্বিতীয় কোঅর্ডিনেটে x মাইনাস x y রয়েছে, এরকম টাইপের যখন আমরা দেখব সেটা কি দ্বিতীয় নম্বর ঘরে থাকবে মাইনাস প্লাস। সো এই জায়গাতে আমার অ্যাঙ্গেলটা সবসময় এই রেখাটা এবং x অক্ষের ধনাত্মক দিক থেকে অ্যান্টি ক্লকওয়াইজ নিচ্ছি, এটা পজিটিভ। তো অ্যান্টি ক্লকওয়াইজ এই যে নিলাম, তাহলে এই মানটা কত হবে? এই পুরো মান হচ্ছে এই পর্যন্ত পাই, তাহলে পুরোটা পাই। সেখান থেকে যদি এই অ্যাঙ্গেলটা বিয়োগ করে দিই তাহলে আমরা কিন্তু এই অ্যাঙ্গেলটা পাবো। আমার আসলে এই অ্যাঙ্গেলটা কিন্তু থিটা, অ্যান্সারটা হবে এই অ্যাঙ্গেলটা। সো এই অ্যাঙ্গেলটা আমার বের করার দরকার। এই অ্যাঙ্গেলটা আসতেছে পুরো পাই থেকে যদি আমি এই অ্যাঙ্গেলটা বিয়োগ করে দিই, এই অ্যাঙ্গেলটা তো অবশ্যই tan ইনভার্স y বাই x, এটা সবসময় tan ইনভার্স y বাই x। তাহলে পাই মাইনাস tan ইনভার্স y বাই x, এটি থেকে আমরা দুই নম্বর যদি হয় তাহলে এটা আমরা পাচ্ছি। 3 নম্বর কোঅর্ডিনেটে আসি। এখানে যখন আসে তখন এখানে 3 নম্বর ঘরে দুটি নেগেটিভ এই টাইপের যদি থাকে তাহলে আমরা বুঝবো যে এটি 3 নম্বর ঘরে আছে এবং সেক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ নিলাম। অ্যান্টি ক্লকওয়াইজ এই পর্যন্ত হচ্ছে পাই, তার সাথে আবার এইটুকু যোগ, এইটুকু তো tan ইনভার্স y বাই x, তার মানে পাই প্লাস tan ইনভার্স y বাই x এটি আসে। আর একটা আসে, সেটি হচ্ছে এই দিক দিয়ে যদি আমরা চিন্তা করতাম তাহলে এই দিকটা আমরা বলেছি যে ক্লকওয়াইজ হলে নেগেটিভ হয়, তো নেগেটিভ দিয়ে দিয়েছি। এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে পুরো এই পাই থেকে যদি এই অ্যাঙ্গেলটা বিয়োগ করি তাহলে পাই মাইনাস tan ইনভার্স y বাই x করলে এই অ্যাঙ্গেলটা পাওয়া যায়। আর এই অ্যাঙ্গেলটা সবসময় নেগেটিভ আকারে লিখতে হয়, এই জন্য এই যে মাইনাসটা, এই মাইনাসটা এই নেগেটিভ কেন? অ্যান্টি ক্লকওয়াইজের কারণে, ক্লকওয়াইজ অ্যাঙ্গেলের কারণে এই মাইনাসটা। এইটুকু অ্যাঙ্গেল হচ্ছে এইটুকু আর এটা হচ্ছে মাইনাস, কারণ এটা ক্লকওয়াইজ। সো এটা আমরা মাইনাস পাই হয়ে যাচ্ছে আর এটা মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ tan ইনভার্স y বাই x মাইনাস পাই, এটি তৃতীয় চতুর্ভাগের জন্য। চতুর্থ চতুর্ভাগে যদি আসি তাহলে এখানে আমরা দেখব যে
4 নম্বর ঘরে x পজিটিভ বাট y নেগেটিভ, তো এখানে এটা তো tan ইনভার্স y বাই x, এবং এই অ্যাঙ্গেলটা দেখো, এই অ্যাঙ্গেলটা কিন্তু ক্লকওয়াইজ। সো ক্লকওয়াইজ অ্যাঙ্গেলকে আমরা মাইনাস tan ইনভার্স y বাই x দিয়ে দিলাম, কারণ এই অ্যাঙ্গেলটা অবশ্যই মাইনাস ক্লকওয়াইজ যেহেতু, এবং এটা tan ইনভার্স y বাই x। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ নেই তাহলে কি, পুরো যদি নিই তাহলে 2 পাই, এবং সেখান থেকে যদি এইটুকু বিয়োগ করে দিই, এইটুকু হচ্ছে tan ইনভার্স y বাই x, তাহলে কিন্তু এই পুরো এইটুকু পাওয়া যায়, এবং এটা পজিটিভ। তাহলে আমরা দেখলাম এখানে থিটা বের করার প্রথম, দ্বিতীয়, চতুর্ভাগের জন্য কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ দুই অ্যাঙ্গেল আসবে, তবে দরকার নেই আমাদের, বেশিরভাগ সময় এটা এই সূত্র অ্যাপ্লাই করলে হয়। আর এখানে যেটা তৃতীয়, চতুর্থ, চতুর্ভাগের জন্য বেশিরভাগ টাইমে এই সূত্র আর এই সূত্র অ্যাপ্লাই করতে হয়, কারণ বেশিরভাগ সময় সূত্রের অ্যান্সারটা -পাই থেকে পায়ের মধ্যেই রাখা হয়। তবে এটাও অ্যাপ্লাই করা যায়, এটাও অ্যাপ্লাই করা যায়। তবে তোমাদের যদি অঙ্কে লিমিট দিয়ে দেয় যে অ্যান্সারটা এখানে লিমিট দিয়ে দিল যে 2 পাই বা 0 থেকে থিটা 2 পাইয়ের মধ্যে, এরকম লিমিট দিয়ে দিল, তাহলে তোমাকে সেভাবে দেখতে হবে যে কোনটার মধ্যে যাবে। এটা তো পাই থেকে বড়, আর এটা তো সাধারণত এটা কম মান আসবে, মাইনাসে নেগেটিভে আসবে। তো এটা যেহেতু পাই থেকে বড়, তখন কিন্তু তোমাকে এই সূত্রটা অ্যাপ্লাই করা লাগবে, কারণ 2 পাই থেকে পাই থেকে বড় হয়ে যাচ্ছে। পাই থেকে বড় কোনো কিছু যখন হয় তখন কিন্তু এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। আর যখন এটা পাই থেকে পাই থেকে পাইয়ের মধ্যে লিমিট দিয়ে দিল, তখন কিন্তু এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে, বেশিরভাগ সময় এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা, থিটা আমরা বের করার সূত্রগুলো দেখে ফেললাম, এখন আমরা অঙ্কে আসি, অঙ্কগুলো করব। আমরা কি করতেছিলাম, 3 এর সরলরেখার অঙ্কগুলো করতেছিলাম। আমাদের বেসিকটা পড়ানোর পর শেষ হলো, এখন আমরা অঙ্ক করব। দেখুন 1 নম্বরের অঙ্কে আসি। ফার্স্টে আমি বলেছিলাম কি করতে হবে, পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, অর্থাৎ আর থিটা নির্ণয় করতে হবে। তাহলে দেওয়া আছে কি, xy ইকুয়াল টু দেওয়া আছে 1, 0। তাহলে এখানে দেওয়া আছে x is equal to 1, y equal to 0। অতএব আমরা জানি আর বের করতে হবে আমাদের, তাহলে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার এই সূত্রটি, তাহলে রুট ওভার x1 0 স্কয়ার, সো 1 আসতেছে। কাজে আর এর মান 1 পেয়ে গেছি। এবার যেটি থিটা বের করতে হবে। আবার এখন দেখো এই 1, 0 এটি যেহেতু প্রথম ঘরে থাকে, তাহলে প্রথম কোয়াড্রেন্টের জন্য আমরা জানি থিটা বের করার সূত্র হলো tan ইনভার্স y বাই x এর মডুলাস, অর্থাৎ tan ইনভার্স y এর মান হচ্ছে 0 এবং x এর মান হচ্ছে 1। তাহলে tan ইনভার্স 0 এটি হচ্ছে 0 ডিগ্রির মান, 0 রেডিয়ান এককে রাখতে হবে, তাহলে 0 রেডিয়ান। অর্থাৎ অতএব পোলার স্থানাঙ্ক আমরা পেলাম পোলার স্থানাঙ্ক আমরা পেলাম 1, 0। 2 নম্বরটি এখানে দেওয়া আছে xy equal to 1 minus root 3। অতএব আমরা জানি আর বের করতে হবে, আর রুট ওভার 1 এর স্কয়ার মাইনাস রুট 3 তার স্কয়ার, সুতরাং 1 প্লাস 3 আসতেছে, অর্থাৎ 2। এবং থিটা, এবার থিটা বের করতে গেলে কোন ঘরে যাই, এটি 1 মাইনাস রুট 3 এই ঘরটিতে যাচ্ছে, এবং এই ঘরটিতে এটা হচ্ছে y নেগেটিভ, সো চতুর্থ চতুর্ভাগে যাই। চতুর্থ চতুর্ভাগের জন্য আমরা জানতাম 2 পাই মাইনাস
tan ইনভার্স y বাই x মডুলাস অবশ্যই। তাহলে এইটা যদি আমরা অ্যাপ্লাই করি tan ইনভার্স y হচ্ছে √3, যেহেতু মডুলাস তাহলে মাইনাসটা আসবে না, বাই 1। তাহলে √3 tan ইনভার্স √3 মান হচ্ছে 60 ডিগ্রির মান। 60 ডিগ্রি হচ্ছে পাই বাই 6, সরি 60 ডিগ্রি যেহেতু পাই বাই 3 হবে। তাহলে পাই বাই 3, 3 দুগুণ 6 পাই মাইনাস পাই অর্থাৎ 5 পাই বাই 3। তাহলে এটি পেলাম। আবার কি আমরা একটু আগে বলেছিলাম যে আরো একটি হতে পারে এটি অ্যান্সার। তবে আরো একটি অ্যান্সার হতে পারে, সেটি হচ্ছে থিটা ইকুয়াল টু মাইনাস tan ইনভার্স y বাই x। কাজেই এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস tan ইনভার্স √3 বাই 1 অর্থাৎ মাইনাস পাই বাই 3। এটিও অ্যান্সার হতে পারে। 3 নম্বরটিতে আছে xy। আমি লেখাটা একটু সংক্ষিপ্ত করতেছি। এটি আছে xy, সো r বের করব আর থিটা বের করব। আর আমি লেখাগুলো আর লিখতেছি না। সো r বের করার সূত্র x স্কয়ার প্লাস y স্কয়ার, সো 5√2 বাই 2 তার হোল স্কয়ার মাইনাস 5√2 বাই 2 তার হোল স্কয়ার, অর্থাৎ 25 ইন্টু 2 বাই হচ্ছে 4 প্লাস 25 ইন্টু 2 বাই হচ্ছে 4। তাহলে আসে আচ্ছা কাটাকাটি নাই করি, 50 50 100 বাই 4, তাহলে 100 ভাগ 4, 25 এর রুট করলে 5 আসে, এটি আসে। আর থিটা বের করব, তাহলে এটিও চতুর্থ চতুর্ভাগে চলে যায়। সো আমরা 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই x, সো y 5√2 বাই 2 বাই 5√2 বাই 2। এখন এখানে কিন্তু মডুলাস আছে, সুতরাং মাইনাসটা আমরা না দিলেও দিতে পারি। সো এটা 1 আসতেছে। 1 হচ্ছে পাই বাই 4 এর মান, সুতরাং 8 থেকে 1 বিয়োগ করলে 7 পাই বাই 4, এটি অ্যান্সার হতে পারে। তো দেখো এখানে এই অ্যান্সারটা আমরা গ্রহণযোগ্য নয়, এটা নেয় নাই, গ্রহণযোগ্য নয় বলা যায় না, এটা অ্যান্সারটা হতে পারে। তবে আরো একটিও হতে পারে, সেটি হচ্ছে লিমিট যেহেতু দেওয়া নেই এখানে, সুতরাং এখানে কিন্তু আমরা tan ইনভার্স y বাই x এটি দিয়েও করতে পারি মাইনাস tan ইনভার্স, তাহলে এখানে 1 আসে আর কি, আমরা যেটা করেছিলাম আর কি। সো পাই বাই 4 এটি অ্যান্সার হবে। তবে আমি বলবো যে যদি কোনো কিছু না দেওয়া থাকে তাহলে মাইনাস পাই থেকে পায়ের মধ্যে লিমিটটা রেখে অঙ্কগুলো অ্যান্সারগুলো রাখার, এটা বেশি বেটার হয়। তাহলে অ্যান্সারটা আমরা আসলে পেলাম কি? অ্যান্সার পেলাম 5 আর হচ্ছে মাইনাস পাই বাই 4 অথবা 5 7 পাই বাই 4, এটি হলো পোলার স্থানাঙ্ক অ্যান্সার। কার্তেশীয় স্থানাঙ্ক বের করব, অর্থাৎ x আর y এর মান বের করব। সুতরাং দেওয়া আছে r আর থিটা, তার কাজেই r থিটা ইকুয়াল টু দেওয়া আছে 2 মাইনাস পাই বাই 6, অতএব x আর y বের করব। x হবে কি? x ইকুয়াল টু r cos থিটা, আমরা সূত্র জানতাম 2 cos মাইনাস পাই বাই 6, তাহলে cos থিটার ক্ষেত্রে মাইনাসটা থাকে না, পাই বাই 6ই লেখা যায়। পাই বাই 6 মানে 30 ডিগ্রি, 30 ডিগ্রির মান হচ্ছে
√3/2, কাজেই √3 আসতেছে। এবং পরবর্তী যেটা সেটি হচ্ছে y ইকুয়াল টু r sin থিটা, r হচ্ছে 2 sin -π/6 এটি আসতেছে। এখান থেকে মাইনাসটা বাইরে দিয়ে দেওয়া যায়, sin π/6 মানে 30 ডিগ্রি, সো 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, কাজে -1 √3 -1, এটি আমরা অ্যান্সার পেলাম। 2 নম্বরে আছে r থিটা 4 11π/6, কাজেই r হচ্ছে 4, এখানে এগুলো লেখাগুলো তোমরা লিখে ফেলবা, 4 এবং থিটা হচ্ছে 11π/6। অতএব আমরা জানি x ইকুয়াল টু r cos থিটা, সুতরাং r হলো 4 cos 11π/6। আমরা এটাকে একটু কোঅর্ডিনেট ভাঙিয়ে লিখব। এটাকে 6 দুগুণ 12, অর্থাৎ 2π থেকে যদি আমরা একটা পাই বিয়োগ করে দিই তাহলে কিন্তু এটি আসে, কাজে এটাকে আমরা লিখতে পারি 2π মানে 4 গুণ 4 থাকলে cos cosই থাকবে এবং 4 নম্বর ঘরটাও cos-এরই হয়, সুতরাং এটাকে cos π/6 লেখা যায়। যারা তোমরা কোঅর্ডিনেট ভাঙানো বুঝতেছো না, আমি এটা cos π/6 লিখলাম, এটা না বুঝলে আমার ভিডিও রয়েছে ত্রিকোণমিতিক অনুপাতে, সেখানে কোঅর্ডিনেট ভাঙানো যায় কিভাবে, এটা এসএসসি উচ্চতর গণিত 8 নামে দেওয়া আছে, সেইখানে তোমরা এটা কোঅর্ডিনেট ভাঙানোটা খুব সহজে শিখে ফেলতে পারবা, সেটা দেখে নিও। তাহলে এখানে 4 ইন্টু cos π/6 মানে 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান হলো √3/2, কাজে 2√3 পেলাম। আরেকটি যেটি আসে সেটি হলো y ইকুয়াল টু r sin থিটা, r হচ্ছে 4 sin 11π/6, এখানে sin আবারও 2π -π/6, এবার 4 গুণ মানে হচ্ছে 4 থাকতে সাইনই থাকতেছে, কিন্তু যেহেতু এখানে 4 নম্বর ঘরটা সাইনের নয়, সুতরাং একটা মাইনাস চলে আসবে সামনে। sin π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি, হাফ তাহলে 2 অর্থাৎ -2, তাহলে আমরা অ্যানসার আকারে পেলাম √2√3 -2। তাহলে এখানে অ্যানসারটা পেলাম 2√3 আর 2। আমি অনেক সংক্ষেপে এটা করে ফেললাম, যেগুলো বিস্তারিত লিখে তোমরা করবা, আমি সংক্ষেপে করে যাচ্ছি সময়ের কারণে। 4 নম্বরটার অ্যানসার করি। তাহলে এখানে r থিটা 2 225 এটি দেওয়া আছে, x হবে 2 cos 225, 225 কে আমরা লিখতে পারি 180 ডিগ্রি প্লাস হচ্ছে 80 এর সাথে 45 যদি যোগ করা হয় তাহলে 2 গুণ, কাজেই cosই থাকবে আর cos 45 লেখা হবে, আর 3 নম্বর ঘর যেহেতু cos এর নয় এটি যায়।
তাহলে cos 45 ডিগ্রি মান হলো 1/√2, কাজেই √2 আসে। এবং y বের করব আমরা, y = r sin থিটা, কাজে r হচ্ছে 2 sin 225, 2 sin 180 ডিগ্রি প্লাস 45, এটিও sin 45 ডিগ্রি আসতেছে, কিন্তু 3 নম্বর ঘর sin এর নয়, কাজে মাইনাস, এটিও আমরা জানি 1/√2 মান, কাজে -√2, অ্যানসারটা -√2 -√2 এটি আসে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক চেঞ্জ এবং পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক চেঞ্জের এই অঙ্কগুলো তোমরা আশা করি এখন থেকে পারবা, এবং সবগুলোর ক্ষেত্রেই এই রকম ভাবে করে যেতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরো একটি অঙ্ক নিয়ে চলে আসলাম। অঙ্কটাতে বলা আছে যে নিম্নলিখিত সমীকরণগুলোকে পোলার আকারে প্রকাশ করো। পোলার আকারে প্রকাশ করতে হবে, তার মানে পোলার আকারটা হচ্ছে r থিটা নিয়ে যেতে হবে। তাহলে আছে কি কিসে এটি? এটি অবশ্যই xy এ আছে। xy মানে কার্তেশীয় স্থানাঙ্কতে আছে, কার্তেশীয় স্থানাঙ্কতে থেকে আছে, এটার থেকে আমাকে পোলার স্থানাঙ্ক যেটা সমীকরণ পোলার আকারে নিয়ে যেতে হবে, অর্থাৎ এই সবগুলো মানগুলোকে r থিটাতে কনভার্ট করতে হবে। সবগুলোতে r থিটা থাকবে, এখানে আর কোনো xy এর জায়গা নেই। কাজেই আমরা এক নম্বরটা দিয়ে শুরু করি। এক নম্বরে y = আমি প্রথম অঙ্কটা একটু লিখে করব। দেওয়া আছে y = mx + c, কাজে আমরা এটাকে r আর থিটাই কনভার্ট করব। y এর ইকুয়াল টু আমরা জানতাম r sin থিটা, এবং x = আমরা জানতাম r cos থিটা। ব্র্যাকেট মনে হয় না দিলেও চলতো, এটি আসে। সো r sin থিটা minus mr cos থিটা = c, এটি আসে। বা আর যদি আমরা কমন নিই, sin থিটা minus m cos থিটা = c। যদি আমরা cos থিটা দিয়ে সবাইকে ভাগ করে দিই, তাহলে sin থিটা বাই cos থিটা মাইনাস m cos থিটা দিয়ে ভাগ দিয়ে দিয়েছি, কাজে কাটা যাবে, এটি আসে। বা আর tan থিটা মাইনাস m = c sec থিটা হয়ে যায়। এই যে এটি হচ্ছে r আর থিটার মাধ্যমে প্রকাশ করে দিলাম, এবং এটাকে পোলার সমীকরণ বলা হচ্ছে। তাহলে 2 নম্বরটাতে আসি। 2 নম্বরটাতে x² + y² = a², x = r cos থিটা, কাজে r² cos² থিটা, y = r sin থিটা, কাজে r² sin² থিটা = a²। r² যদি আমরা কমন নিই, cos² থিটা প্লাস sin² থিটা = a²। cos² থিটা sin² থিটা হচ্ছে 1, আমরা ত্রিকোণমিতির সূত্র জানতাম, কাজে r² = a²। এটি হলো পোলার আকার, ইহাকে পোলার আকারে প্রকাশ করা হলো। এটি নাম্বারটিতে আছে xy = c², x মানে r cos থিটা, y মানে r sin থিটা = কি c², r আর r গুণ হয়ে গেল r² cos থিটা sin থিটা = c²। cos থিটা sin থিটা দুটি যদি একসাথে থাকে, তাহলে তোমাদের ত্রিকোণমিতির একটি সূত্র আছে,
2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা, এই সূত্রটাতে ফেলতে হয়। কাজে 2 লাগবে। 2টা পাবো কই থেকে? বাজার থেকে কিনে আনলাম, 2 দুই পাশে গুণ করে দিলাম, তাহলে এই যে 2 দিয়ে দিলাম, এটা কি sin 2 থিটা ইকুয়াল টু 2c স্কয়ার। এটি পোলার আকারে প্রকাশ করলাম। বাদ বাকি রইল আরেকটি, সেটি হলো x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। এই লাস্ট টপিকে আসি। এখানে x এর মান r cos থিটা, সো r স্কয়ার cos স্কয়ার থিটা বাই হচ্ছে স্কয়ার r স্কয়ার sin স্কয়ার থিটা বাই হচ্ছে b স্কয়ার ইকুয়াল টু 1। এখান থেকে r স্কয়ারটা আমরা কমন নিতে পারি, cos স্কয়ার থিটা বাই a স্কয়ার থিটা sin স্কয়ার থিটা বাই হচ্ছে b স্কয়ার ইকুয়াল টু 1। আমরা এবার লসাগু করব। লসাগু করলে a স্কয়ার b স্কয়ার লসাগু, কাজে b স্কয়ারটা এর সাথে গুণ হয়ে যাচ্ছে, a স্কয়ারটা এর সাথে গুণ হয়ে যাচ্ছে ইকুয়াল টু 1। 1 এর সাথে আমরা a স্কয়ার b স্কয়ার দিয়ে গুণ করে দিই, তাহলে b স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস a স্কয়ার sin স্কয়ার থিটা ইকুয়াল টু a স্কয়ার b স্কয়ার। এটি হচ্ছে পোলার আকারে প্রকাশ করা হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইবার যেটা করব কার্তেশীয় আকারে প্রকাশ করব। পোলার আকারে রয়েছে অর্থাৎ r আর থিটাই রয়েছে, এবার আমরা কার্তেশীয় আকারে নিয়ে যাব। এক নম্বরটা দেখি, কার্তেশীয় আকার মানে x y এ নিয়ে যেতে হবে। সো r cos থিটা মাইনাস আলফা ইকুয়াল টু k দেওয়া আছে। আমরা cos a মাইনাস b এর সূত্র জানি, cos a cos b প্লাস sin a sin b। কাজে cos a মাইনাস b এর সূত্র দিয়ে দিলাম, এবং r যেহেতু গুণ আকারে আছে সুতরাং r টাকে এই জায়গায় গুণ আকারে দিয়ে দিয়েছি। r cos থিটা এইটুকু হচ্ছে x আর r sin থিটা হলো y, সুতরাং x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু k। এটি হচ্ছে কার্তেশীয় আকার। সো কার্তেশীয় আকারে প্রকাশ করা হলো। দুই নম্বরটি, এখানে r ইকুয়াল টু 2a cos থিটা এটি দেওয়া আছে। আমরা এখানে যেহেতু r নেই, r cos থিটা থাকলে ভালো হতো না? r যদি cos থিটা থাকতো তাহলে আমরা x লিখতে পারতাম। এই জন্য কি করব যে উভয় পাশে r স্কয়ার দিয়ে মানে r দিয়ে গুণ করে দিলাম, এখানে স্কয়ার হয়ে গেল। r স্কয়ার মানে হলো x স্কয়ার প্লাস y স্কয়ার, আর এখানে r cos থিটা হচ্ছে x, সুতরাং আমরা এটাকে x স্কয়ার y স্কয়ার মাইনাস 2ax এভাবে লিখতে পারি। এটি হলো आंसर। দেখা যাক এখানে হয় কিনা। 3 নম্বরটাতে আমরা দেখতেছি যে r স্কয়ার cos 2 থিটা ইকুয়াল টু 0 এটি দেওয়া আছে। এখানে আমরা cos 2 থিটার সূত্র জানি, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এটি আমরা দিলাম, গুণ করে দিই, গুণ করে দিলাম। আমরা জানি r cos থিটা হচ্ছে x, সুতরাং এটা x স্কয়ার, আর এটি হলো y, কাজে এটা y স্কয়ার ইকুয়াল টু 0। এটি একটি आंसर। এবার যেটি 4 নম্বরটা, r 1 প্লাস cos থিটা ইকুয়াল টু 2 এটি দেওয়া আছে। r দিয়ে গুণ করে দিচ্ছি ইজ ইকুয়াল টু 2। আমরা জানি r হচ্ছে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, আর r cos থিটা হলো x, সুতরাং এই পাশে x টা নিয়ে চলে গেলাম, বর্গ করে দিলাম। বর্গ করলে রুট আউট হয়ে যায়,
আর এখানে 2 মাইনাস এক্স এর হোল স্কয়ার, সুতরাং 4 মাইনাস 4x প্লাস এক্স স্কয়ার। এই এক্স স্কয়ার কেটে যায়, সুতরাং আমরা পাচ্ছি y স্কয়ার ইকুয়াল টু, এখানে মাইনাস 4x প্লাস 4 যদি করি, মাইনাস 4টা যদি কমন নিই x মাইনাস 1, অর্থাৎ y স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4x মাইনাস 1। এটি হচ্ছে কার্তেশীয় আকারে প্রকাশ করা হলো। এই হলো চারটি সমীকরণকে আমরা কার্তেশীয় আকারে প্রকাশ করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দুইটা বিন্দু দেওয়া থাকবে আর এই দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। সে এই বিন্দুটা x1 y1 এবং এই বিন্দুটা x2 y2। এই দুইটি বিন্দু দেওয়া আছে, এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব অবশ্যই এটি হবে। এই যে দূরত্বটা, ধরো এটা a এটা b, তাহলে এই ab এটি নির্ণয় করতে হবে। এরকম দুটি করে বিন্দু দেওয়া আছে, এখানে ধরো এটা x1 y1, এটি x2 y2, এটি x1 y1, এটি x2 y2, এটি x1 y1, এটি x2 y2, এরকম দেওয়া রয়েছে। আমাকে কি করতে হবে? দূরত্ব বের করতে হবে। কাজেই দূরত্ব বের করার সূত্র আমাদের দরকার। দূরত্ব বের করব। এই দূরত্ব বের করার সূত্রটা আমরা সাইটেই লিখে রাখছি। তোমরা যদি দূরত্ব বের করতে চাও, সেই ক্ষেত্রে যে কোনো দুটি স্থানাঙ্ক দেওয়া থাকবে, দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি তোমরা বের করতে চাও, তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। অনেক সময় তোমরা আমাকে প্রশ্ন করো যে স্যার, তাহলে x1 এটা ধরবো নাকি এটা ধরবো? তোমার ইচ্ছা, তোমার মন যা চাই। তুমি যদি মনে করো এটাকে x1 ধরবা, এখান থেকে এটা বিয়োগ করবা, করো। আবার এখান থেকে এটা বিয়োগ করো। তাহলে এটা x1 ধরলে এটা x2 ধরো, এটা তাহলে y1 হয়ে যাবে। এটা x1 আর এটা y2, এইভাবে তো ধরা যাবে না। এটা 1 ধরো না এটা 1 ধরো, যে কোনোটা ধরলেই হচ্ছে, কোনো সমস্যা নেই। তো যে কোনোটা থেকে যে কোনোটা বিয়োগ করলেই হয়। মোট কথা এটি হচ্ছে ভুজদ্বয়ের অন্তরের স্কয়ার, আর এটি হচ্ছে কোটিদ্বয়ের অন্তরের স্কয়ার। এটি হলো দূরত্ব বের করার সূত্র। এবার তাহলে অঙ্ক মনে হয় সবগুলোই পারবা তোমরা। দেখি 1 নম্বরে, তো আমি একটু লিখে দিচ্ছি। দেওয়া আছে (3,4) ও (1,1) বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। দেওয়া আছে, আর এখানে দেওয়ার প্রয়োজন নেই। সরাসরি এগুলো সাধারণত তোমাদের অঙ্কে আসে না, এমসিকিউ আকারে আসতে পারে, নতুবা একটা কনসেপ্ট আর কি, তাছাড়া কিছুই না। তাহলে এখানে 3 থেকে -1, কাজে +1 হয়ে যাচ্ছে, সূত্রের মাইনাস আছে, প্লাস 4 - 1 তার হোল স্কয়ার। কাজে আমরা পাচ্ছি 4 এর স্কয়ার মানে 16, আর এখানে 3 স্কয়ার 9, 25, 5 আসে। এটি হলো অ্যান্সার। এভাবে যদি আমরা 2 নম্বরে আসি, 2 নম্বরটা 64 ও 0 - 4 এর মধ্যবর্তী দূরত্ব। এর মধ্যবর্তী দূরত্ব হবে √6 - 0 তার হোল স্কয়ার প্লাস 4 প্লাস 4 এর হোল স্কয়ার। কাজেই 36 আর 8 64, 100 রুট করলে 10। এটা হবে आंसर। তোমরা আর একটু সুন্দর করে লিখতে পারো যে আমরা জানি সূত্র দিয়ে লিখবা। ধরো এরকম, লেখার ক্ষেত্রে প্রবলেম হইলে তোমরা এইভাবে লিখতে পারো যে দেওয়া আছে দুটি বিন্দুর স্থানাঙ্ক
a মাইনাস a ও b মাইনাস b এদের মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। তাহলে আমরা জানি দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব x1 মাইনাস x2 তার হোল স্কয়ার y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। এবার তাহলে a মাইনাস a হতে b মাইনাস b এর মধ্যবর্তী দূরত্ব, তাহলে আসে a থেকে b বিয়োগ হয়ে যাবে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস মাইনাস a থেকে মাইনাস b বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস a প্লাস b তার হোল স্কয়ার এটি আসতেছে। তাহলে আমরা a মাইনাস b তার হোল স্কয়ার, এখানে যদি আমরা এটা এইভাবে লিখতাম মাইনাস কমন দিলে a মাইনাস b, এইভাবে যদি আমরা তার স্কয়ার দিতাম তাহলে দেওয়া যেত a মাইনাস b তার হোল স্কয়ার, এখানেও a মাইনাস b তার হোল স্কয়ার, দুইটি a মাইনাস b তার হোল স্কয়ার অর্থাৎ 2a মাইনাস b তার হোল স্কয়ার, এটাকে রুট 2a মাইনাস b এইভাবে আমরা লিখতে পারি। এটাই आंसर। কাজে এইভাবে তোমরা লিখে লিখে এইভাবে করতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 6 নম্বর অঙ্ক করব। এখানে বেশ কয়েকটি অঙ্ক, 5টি অঙ্ক রয়েছে। এই 5টি অঙ্কে আমরা দেখি কি করা যায়। এখানে y অক্ষ ও 7 থেকে a5 বিন্দুটির দূরত্ব সমান হলে a এর মান নির্ণয় করো। 1 নম্বরে দেওয়া আছে। অঙ্কটা পড়ে বুঝতে হবে। অঙ্কটা বুঝতে হবে কি চাইছে। y অক্ষ ও 7 থেকে a5 বিন্দুটির দূরত্ব, একটু যদি চিন্তা করো, এটা হলো y অক্ষ, এটি হলো x অক্ষ, a5 বিন্দু ধরো যে এটি দিয়ে দিলাম a5 বিন্দু, তার মানে এইখান থেকে যদি আমরা একটা লম্ব টানি এইটুকু হলো 5 আর এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে a। তাহলে এখানে কোশ্চেনটা হচ্ছে y অক্ষ থেকে a5 বিন্দুর দূরত্ব আর 7 থেকে a5 বিন্দুর দূরত্ব সমান। কোশ্চেনটা কিন্তু বুঝতে হবে। তো এই জায়গায় 1 নম্বরটা যদি আমরা দেখি তাহলে প্রশ্ন মতে কি চাইছে, প্রশ্ন মতে যেটি চাইছে সেটি আমি লিখে দিচ্ছি। y অক্ষ থেকে a5 বিন্দুর দূরত্ব আর হচ্ছে 7 থেকে a5 বিন্দুর দূরত্ব, এই দুটি সমান। তাহলে y অক্ষ থেকে a5 বিন্দুর দূরত্ব আর 7 থেকে a5 বিন্দুর দূরত্ব সমান। তাহলে কিন্তু এখানে অঙ্ক করা সহজ হয়ে যাবে। ফার্স্টে আসি y অক্ষ। y অক্ষ কোনটি? এটি। এখান থেকে a5 বিন্দু, a5 বিন্দু কোনটি? এটি। এইখান থেকে এইখানকার দূরত্ব মানে বোঝায় এইটুকু। y অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব বলতে বোঝাচ্ছে y অক্ষ থেকে এই দূরত্বটা, মানে ভুজ বোঝাচ্ছে। ওই বিন্দুটির ভুজ যেটি হবে সেটি হচ্ছে y অক্ষ থেকে ওই বিন্দুটির দূরত্ব। আর যদি বলা হতো যে x অক্ষ থেকে, পরবর্তী অঙ্কে আছে x অক্ষ থেকে 4k বিন্দুর দূরত্ব, তাহলে কোন বিন্দুর দূরত্ব x অক্ষ থেকে যদি বলা হয় তাহলে তার কোটি বোঝায়, এইটুকু বোঝায়। কাজেই এখানে y অক্ষ থেকে a5 বিন্দুর দূরত্ব বলতেছে, তাহলে এইখান থেকে এই দূরত্ব মানে ভুজ, ভুজ কত? a দেওয়া আছে, সুতরাং এই দূরত্বটা হলো a। আর একটা হচ্ছে 7 থেকে a5 বিন্দুর দূরত্ব, দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সূত্র আমরা একটু আগে করলাম, সেই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সে হতে পারে 7 বিন্দুটা এখানে 7 বিন্দু। তো এই যে দূরত্বটা
এই দূরত্ব আর এই দূরত্ব সমান, তাহলে এই দূরত্বটা আমরা বের করব কি করে? তাহলে রুট ওভার 7 মাইনাস a এর হোল স্কয়ার 2 মাইনাস 5 তার হোল স্কয়ার। কাজেই আমরা a ইকুয়াল টু পাচ্ছি 49 7 দুগুণ 14 a প্লাস a স্কয়ার, এখানে 3 এর স্কয়ার মানে 9 স্কয়ার করে দাও, তাহলে a স্কয়ার থাকবে 49 আর 9 মানে 58 মাইনাস প্লাস a স্কয়ার আর a স্কয়ার কেটে যায়, তাহলে আমরা পাচ্ছি এইটাকে এই পাশে নিয়ে চলে আসো 14 a ইকুয়াল টু 58 বা a ইকুয়াল টু 58 ভাগ হলো 14, 2 দিয়ে কাটলে 29 আর 7, কাজে 29/7 आंसर। 2 নাম্বারটা যদি দেখি তাহলে কিন্তু এইগুলো চেঞ্জ হয়ে যাবে, এখানে বিন্দুটা দেওয়া আছে 4k বিন্দুটা দেওয়া আছে, কাজেই এই দূরত্বটা তখন k হয়ে যাবে আর এই দূরত্বটা হচ্ছে 4 হয়ে যাচ্ছে। আরেকটি যেটি বলছে যে -5 - 7 এই বিন্দুটা হয়তো এই পাশে আছে, -5 - 7 এখান থেকে এই যে দূরত্ব আর এখানে যে দূরত্ব, এই দূরত্বটা সমান, যদিও আমার আঁকাটা ঠিক হয় নাই, এই কারণে এটা দেখতে এরকম হচ্ছে, সমান মনে হচ্ছে না, k এর মান তো উপরের দিকে হবে আরো। তো এখানে সত্যটা আমি দিয়ে দিই, x অক্ষ থেকে 4k বিন্দুর দূরত্ব আর হচ্ছে -5 - 7 থেকে 4k বিন্দুর দূরত্ব, এই দুটি সমান, কাজেই x অক্ষ মানে এটি, এখান থেকে এই বিন্দুর দূরত্ব আমি আগেই বলছি যে এটা কোটি বোঝায়, কাজে এখানে k বসবে, তাহলে k দিয়ে দিলাম আর এটার দূরত্ব সূত্র অনুযায়ী যা আসে, তো যেহেতু এখানে মাইনাস আছে আমি এখান থেকে এটা বিয়োগ করতেছি 4 + 5 তার হোল স্কয়ার, মানে আমি এটাকে x1 y1 ধরে নিলাম। আমি আগেই বললাম যে তোমরা যে কোনোটা থেকে যে কোনোটা বিয়োগ করতে পারো, এবং k থেকে এটা যদি বিয়োগ করি k + 7 তার হোল স্কয়ার, কাজে এখানে k স্কয়ার আসতেছে, যদি রুট করে দেই 4 আর 5 9, 9 এর স্কয়ার 81 আর এখানে k স্কয়ার 14k + 49, k স্কয়ার কেটে যাচ্ছে 81 আর 49, তাহলে আসতেছে 14k ইকুয়াল টু মাইনাস 1 আর 9 10 এর 0 হাত থেকে 1 5 আর 8 8 5 13, তাহলে 130, অতএব k আসে 130 কে 14 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে যদি কাটি তাহলে 6 দুগুণ 12 5 দুগুণ 10 7, তাহলে 65 বাই হচ্ছে 7। এটি आंसर আসে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 3 নম্বরে যেটা বলা হয়েছে কোন বিন্দুটির ভুজ 2 দেওয়া আছে এবং 2 4 থেকে বিন্দুটির দূরত্ব 3 একক হলে কোটি নির্ণয় করো, কোটি বের করতে বলছে, কাজে আমরা ধরে নিই যে বিন্দুটির কোটি ধরে নিলাম y, কাজে অতএব বিন্দুটির স্থানাঙ্ক কি হবে? বিন্দুটির স্থানাঙ্ক হবে এখানে 2 হচ্ছে ভুজ আর কোটি হলো y ধরে নিয়েছি, তাহলে 2 আর y, এটি আমরা পাচ্ছি বিন্দুটির স্থানাঙ্ক। শর্ত মতে কি বলা হয়েছে, 2 4 থেকে এই বিন্দুটার দূরত্ব
3 একক। কাজেই শর্তমতে 24 থেকে এই বিন্দুটির দূরত্ব মানে এই বিন্দুটার দূরত্ব 3। কাজেই 24 থেকে 2y বিন্দুটির দূরত্ব কি হবে? এটার দূরত্ব হবে √2 থেকে 2 বিয়োগ 2 মাইনাস 2 তার হোল স্কয়ার প্লাস হচ্ছে 4 থেকে y বিয়োগ 4 মাইনাস y তার হোল স্কয়ার। এবং এই দূরত্বটা দেওয়া আছে কত? এই দূরত্বটা হলো 3 একক। কাজে এটি আমরা 3 দিব। এখান থেকে আমরা পাচ্ছি 2 0 হয়ে যাচ্ছে, এটার স্কয়ার আর রুট আউট হয়ে যাচ্ছে। কাজেই 4 মাইনাস y ইকুয়াল টু 3 পাচ্ছি। অতএব আমরা এখানে আসলে প্লাস মাইনাস 3 ব্যবহার করতে হবে, রুট উঠে যাচ্ছে। কাজে এখান থেকে যদি প্লাস হয় তাহলে আমরা পাচ্ছি 3, অর্থাৎ y ইকুয়াল টু আসবে 4 মাইনাস 3 অর্থাৎ 1। আর যদি এটি নেগেটিভ হয় তাহলে আসবে 4 মাইনাস y ইকুয়াল টু মাইনাস 3। কাজেই y ইকুয়াল টু আসবে 4 প্লাস 3 অর্থাৎ 7। তাহলে অ্যান্সার কিন্তু এই দুটো আসতেছে। 4 নম্বরটিতে বলা হয়েছে 5 3 বিন্দু হতে 4 একক দূরত্বে অবস্থিত বিন্দুটির কোটি 3 হলে তার ভুজ নির্ণয় করো। আশা করি পারবা। এটা ভুজ তোমরা x ধরে নেবা, তাহলে বিন্দুটির স্থানাঙ্ক হবে x, 3 এবং x, 3 আর 5 3 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হলো 4। এখান থেকে x এর মানটা বের করবা। পরবর্তী 5 নম্বর অঙ্কটা তোমাদের 5 নম্বর অঙ্কে যেটা রয়েছে সেটি হচ্ছে একটি সরলরেখাংশের দৈর্ঘ্য 5 একক এবং তার একটি প্রান্তবিন্দুর স্থানাঙ্ক 2, -2 এবং অপর প্রান্তবিন্দুর ভুজ 5 হলে কোটি নির্ণয় করো। কাজে এখানে বলা হচ্ছে যে একটা প্রান্তবিন্দুর স্থানাঙ্ক 2, -2, আরেকটির প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং সেটির ভুজ হলো 5। আমরা জানি না y, তাহলে y আমরা ধরে নিলাম এবং এর দৈর্ঘ্য হচ্ছে 5 একক। কাজে একই কোশ্চেন এখানে এইখান থেকে এটার মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল টু 5, সেখান থেকে y এর মানটা তোমরা বের করে ফেলবা। বন্ধুরা, আমরা সরলরেখা চ্যাপ্টারটি করতেছিলাম এবং এই সরলরেখা চ্যাপ্টারটির 3A অধ্যায়টির 1 থেকে 6 পর্যন্ত আমরা করেছি এই পর্যন্ত। তো আমরা পরবর্তী অঙ্কগুলো এই অধ্যায়টির পরবর্তী ক্লাসে আমরা করব এবং ধারাবাহিকভাবে আমরা সরলরেখা চ্যাপ্টারটি শেষ করব এবং তোমরা তোমাদের ফ্রেন্ড যারা রয়েছে তাদেরকে নক দাও এবং তাদেরকে বলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো শেষ করব। এজন্য আমাদের আরো অনেক তোমাদের মতো স্টুডেন্ট দরকার। তোমরা তোমাদের সবাইকে বলে দাও, ফ্রেন্ডদেরকে বলে দাও। আর আরো একটি কথা, আমার এই চ্যানেলটি তোমরা জানো যে এখানে বিসিএস রিলেটেড এবং প্রথম 1 থেকে 12 পর্যন্ত সবগুলোই ক্লাস আমি কভার করব। এখানে তোমাদের এসএসসিরও অনেক ভিডিও রয়েছে এবং অন্যান্য ক্লাসের ভিডিওগুলো আমি ইনশাআল্লাহ আস্তে আস্তে শেষ করব। তো তোমরা তোমাদের ছোট ভাই বোন, তোমাদের বড় ভাই যারা বিসিএস দিচ্ছেন সবাইকেই আমার এই চ্যানেলটির বিষয়ে জানাবা এবং এটা সাবস্ক্রাইব করতে বলবা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত তোমরা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। ততক্ষণে ভালো থাকবা। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের এইচএসসি সরলরেখা চ্যাপ্টারটির অসীম কুমার সাহা ও কিতাবউদ্দিনের বইয়ের সম্পূর্ণ ম্যাথ
গুলোর সলভ ক্লাসগুলোর যে ভিডিওগুলো সম্পূর্ণ A to Z ফুল কোর্স ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।